রাজধানীতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে ব্যাটারি চালিত রিকশা। আদালতের নির্দেশে আইন করে বন্ধ করার কথা থাকলেও ভিআইপি সড়ক সহ পুরো মহানগরী দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। ঠিক কতটি রিকশা আছে রাজধানীতে তার নেই কোনো সঠিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, এটি বন্ধ করতে শুধু অভিযান পরিচালনা নয়, দরকার আমদানির পাশাপাশি চার্জিং স্টেশনগুলো বন্ধ করা। মাহমুদ হাসানের প্রতিবেদন। 3 চাকার প্রাচীন রিকশায় মোটর স্থাপন করে রাজধানীর বিভিন্ন সড়ক সদর্পে বিচরণ। প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা। ব্যাটারি চালিত এসব রিকশা আদালত অবৈধ ঘোষণা করেছে, তারপরও বন্ধ করা যাচ্ছে না চলাচল। সড়ক, মহাসড়ক, এমনকি ভিআইপি সড়কও দাপিয়ে বেড়াতে দেখা যায় এই যানকে। সড়কে এই যান ঝুঁকি বাড়াচ্ছে। দুর্ঘটনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাটারি চালিত রিকশাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অবকাঠামোটাই এমন যে স্পিডে চলে, কিন্তু তার ব্রেকিং সিস্টেমটা নাই। ডানে বামে যাওয়ার জন্য যে এরকম একটা তার সাপোর্ট বা ইন্ডিকেটর প্রয়োজন, সেরকম কিছু কিন্তু সেখানে নেই। ফলে রাতের বেলা বা অন্য কোনো সময় গতিটা মানুষ বুঝতে পারে না। একটা রিকশাকে দেখে, কিন্তু গতিটা যেহেতু তার বেশি, তাই দেখা যাচ্ছে সে নিজে যেমন উল্টে পড়ে যাচ্ছে মোড় ঘুরতে গিয়ে, অন্য কেউ কনফিউজ করছে। আর পরোক্ষভাবে দেখা যাচ্ছে এই যানবাহনগুলো যখন ডানে বামে আচমকা মোড় নেয়, দেখো অন্য গাড়ির জন্য সেটা বিভ্রান্তির সৃষ্টি করে এবং দুর্ঘটনা ঘটায়। সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও এইসব রিকশার সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই। ট্রাফিক পুলিশ বলছে, চোখ ফাঁকি দিয়ে সড়কে উঠে আসলে এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নৌলিগুলির মুখে দিয়ে রিকশা বাড়ার প্রবণতা, সাইড রোডগুলো দিয়ে রিকশা চলাচলের প্রবণতা, এক পাশ দিয়ে আরেক পাশে হওয়ার প্রবণতা, এই ধরনের প্রবণতা। আর পাশাপাশি আপনি দেখছেন যে আমাদের মেইন রাস্তার পাশেই বাজার আছে বা বিভিন্ন ধরনের এরকম ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলোতে রিকশা একটা প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ আমাদের ট্রাফিক পুলিশ থাকে, ট্রাফিক পুলিশের সামনে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকি। এর যদি দুটো একটা গাড়ি চলেও আসে, আমি এদেরকে আটক করি, এদেরকে ডাম্পিং করি, অনেক সময় আমরা ব্যাটারি খুলে রেখে দিই। রিকশাগুলোর উৎস বন্ধে সদিচ্ছার প্রয়োজন বলে মত দেন বিশেষজ্ঞরা। এই চার্জিং স্টেশন বন্ধ হলে এই গাড়িগুলো কিন্তু রাস্তা থেকে আস্তে সরে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে পার্টসগুলো আমদানি করা হয়, সেখানে যদি আমরা রেস্ট্রিকশন করতে পারি, তাহলে দেখা যাবে অনেকটুকুই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এখানে গ্যারেজগুলোতে যদি অভিযান পরিচালনা করা হয়, বন্ধ করা হয়, আমরা এর কমাতে পারবো। কিন্তু রাস্তায় বিচ্ছিন্নভাবে এদেরকে ধরে বা সরিয়ে কিন্তু আসলে সমস্যার সমাধান করা সম্ভব না। একই সঙ্গে এসব যানে চলাচলকারী যাত্রীদের সচেতন হবার আহ্বান তাদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।